জাস্ট টাচ করছি, মানে স্বপ্নের ব্যাপার ছিল। লটকন বাগান আসবো, ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। তো একটু দেখুন, এক মন হবে, তাহলে 200 টাকা হলে আপনার এটা 8,000 টাকা দাম আছে। বছরে তো আপনারা 3 মাসে ফল পাচ্ছেন, আর বাকি সময়টুকু আপনারা কিভাবে চলেন? চালাই এটা টাকা দিয়ে চলে, এটা দিয়ে চলেন, কষ্ট করে চলে। এখন কিভাবে বাজারজাত করা হয় সেটা একটু দেখাবো। প্রতিবাদে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আমি আজকে চলে আসছি জয়নগর গ্রামে, এটা হচ্ছে নরসিংদী জেলার ভেতরে। তো মজনু চাচার বাড়িতে আসছি। তো এখানে আমার লটকন বাগানও কিন্তু নিয়ে যাবো। অত্যন্ত লাভজনক এই ফলটি, আর কী পরিমাণ ফল হয় গাছে, খেতে কেমন, এগুলো সব দেখাবো। সবাই সাথে থাকবেন আর সব কিছু দেখবেন। আর কেমন হলো ব্লগটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা আজকে ব্লগ শুরু করি। আবার বলি, এই বাড়িটার সবথেকে ভালো লাগা বিষয় হলো যে একেবারে গাছপালার ভিতরে, চমৎকার পরিবেশ, খুবই সুন্দর। আমি দেখো একটু দেখাই, সবকিছু একেবারে অথেন্টিক, খুবই সুন্দর পরিবেশ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু একটি লটকনের বাগান। প্রতিটা বাগান এতটা সুন্দর, এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর লটকনের বাগান আমরা ঢুকবো, এই যে দেখুন আমি পাশ দিয়ে যাচ্ছি, এখানে দেখুন এটা গাছে কিন্তু লটকন, এটা এখনো পাকে নাই, এই দেখতে পাচ্ছি একেবারে মাথা পর্যন্ত লটকন। তো লটকনের রাজ্যে চলে আসলাম। এখানে রাস্তার পাশে এই জন্য এটা প্রোটেকশন দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে গাছটি, এটা হচ্ছে লটকন গাছ। দেখুন কি পরিমাণ লটকন এখানে ধরে আছে। এখানে হাত দিলে মানে এখন হারভেস্ট করার সময়, এখন একেবারে পরিপক্ক ফল। তো হাত ধরলে পড়ে যাবে, এই যে আমি এই জন্য ধরছি না, জাস্ট টাচ করছি, মানে স্বপ্নের ব্যাপার ছিল। লটকন বাগান আসবো, ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। তো একটু দেখুন, মানে এই দৃশ্য আপনি দেখবেন কোথায়? একেবারে এই গাছটা কিন্তু উপর পর্যন্ত যদি আপনি দেখাই, দেখুন একেবারে সত্যি, মানে কি পরিমাণ লটকন। এখানে সিফাত বলছিল যেটি যে প্রায় 1 মনের উপর হবে, আসলে তাই। এই যে আমার পাশে লটকন, আমি লটকনের সাথে এই যে লটকন দেখুন, আমার মাথার উপরে লটকন, আমার সব জায়গায় খালি লটকন। এই দৃশ্য দেখা আসলে সৌভাগ্যের ব্যাপার। এখানে না আসলে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন না। দেখুন আমার মাথায়, আমার পাশে সব লটকন। তো ওই গাছটি আমি আরেকবার একটু দেখাবো, যে ওই গাছটি, যে গাছটি আমরা দেখে আসলাম, সেই গাছটির দিকে চলো। তো ওই যে আমার ভিউটা, এখান থেকে একটু চারিদিকে ভিউটা দেখাই। লটকন বাগানে এখান থেকে ভিউটা হচ্ছে এরকম, যে এই যে আমি দেখাই, এখানে এই গাছটি, এটাও ঠিক একই অবস্থা। এই যে দেখুন আমার 1 মন হবে, যে আমার পাশে লটকন, দেখুন উপরে দেখুন। মানে কি বলবো, লটকনের রাজ্যে চলে আসছে। মানে এটা ধরে যে ফিল্ডটা, সেটাও কিন্তু অসাধারণ আর দৃষ্টিনন্দন। মানে এই গাছে সব জায়গাতেই লটকন, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে গাছের ভিতরে যাচ্ছি, সব জায়গায় লটকন। চলুন আর একটা গাছ দেখাই। আর আজকে আমার সারাক্ষণ কিন্তু সাথে আছে সিফাত, এই যে সিফাত আছে, আচ্ছা সিফাত চলো আমরা আরেকটা ছোটো গাছে দেখি। এটা কিন্তু বড় বড় লটকন। সিফাত এখানে দাঁড়াও, এই যে আমি সিফাত আছি যে গাছটার কাছে, এই যে দেখুন এটা কিন্তু অনেক বড় বড় লটকন। এটা কি হাইব্রিড নাকি? তাহলে এত বড় কেন? বড় হয়েছে আল্লাহ মানে এই আল্লাহর সৃষ্টি যেভাবে আর কি, এটা কিন্তু অনেক বড়। মানে আমার মনে হয় যে কাছে আসতে হবে, যে ফল কম এই জন্য বোধহয় বড় এটা হতে পারে। এটা যেহেতু একটু ফল কম, আর এই বছর কি এটা নতুন সম্ভবত নাকি, এই গাছটি নতুন ফল আসছে। মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি নিচে দাঁড়িয়ে এটা টাচ করতে পারবেন, ধরতে পারবেন, এখানে খেতে পারবেন। আমি এখন ফল খাইনি, কারণ অনুমতি না নিয়ে খাওয়া যাবে কিনা
এখন সিফাত যদি বলে তাহলে আমি একটা ফল টেস্ট করবো বাগানে বসে যে কেমন। আচ্ছা তাহলে এই যে সিফাত ইয়ে করো, এটা পারো, আমি পারবো পারবো এইটা, এই যে তাহলে আমি এই ফলটা একটু পেরে টেস্ট করবো, সিফাতের ভাঙবো, সিফাতের আমি খাবো দিই দেখে সিফাত কেমন লাগে দাও, আমাকে এটা দাও। এই যে লটকন বাগানে বসে বা দাঁড়িয়ে লটকন খাচ্ছি আমরা। অসম, দারুণ। একেবারে সেই লেভেলের মিষ্টি। চলুন আমরা চলে যাই সামনের দিকে। আমরা কিন্তু এই গাছটি তখন আমি দেখাচ্ছিলাম, আরেকবার দেখাই আপনাদের। একেবারে আমার মাথার পাশে মানে কি পরিমাণ লটকন, একটু দেখুন এখান থেকে দেখুন, এই যে দেখুন লটকন একেবারে গাছের মাথা পর্যন্ত লটকন। এখানে প্রায় কত 1.5 মণ হবে, 1 মণের উপরে হবে। তো এই যে দেখুন টোটাল সব লটকন, মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এখানে আসলে যে আপনার অনুভূতি হবে, সেই অনুভূতি কিন্তু ভাষা প্রকাশ করতে পারবেন না, এত ভালো লাগা আমাকে কাজ করবে। চলুন আমরা তাহলে সামনের দিকে যাই। এই যে আর একটা গাছের কাছে চলে আসলাম, একেবারে দেখুন কি পরিমাণ হোয়াইট গোল্ড। তো আমরা এই যে সিফাতকে নিয়ে চলে আসলাম, অসম্ভব মানে কি বলবো, অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কাছে। আরে বাবা, এই পাখি পাখি পড়ে যাচ্ছে নাকি? ধরলে পড়ে যায় না? আচ্ছা এটা পাখি গেছে, এই জন্য এটা ধরলে পড়ে দাদা, ঠিক হবে না। এই দেখুন মানে এখন তো পাকার মতো হয়ে গেছে, মানে পাড়ার মতো হয়ে গেছে। আর নিচে কিন্তু অনেকে পড়ে আছে, এগুলো পাখিটা কিন্তু খাবে বোধহয় সম্ভবত। আমরা একটু দেখি। আর বাগানটা আপনাকে দেখাই, দাঁড়াও একটু দেখাই। এই হচ্ছে মনে করেন বাগানের, ওইখানে একটা গাছ আছে। হ্যাঁ সিফাত বসো বসো বসো। এই যে দেখেন দেখেন আমাদের সিফাত বসে আছে, লটকনের ব্যাপারটা দেখেন একদম নিচ থেকে নাকি সিফাত, নিচ থেকে একেবারে উপর পর্যন্ত। তিন মাসের ফল, হ্যাঁ 3 মাসের এই ফলটা কি পরিমাণ একটু দেখেন, গাছে দেখে অনুমান কত হবে সিফাত, কত কেজি? 1 মণ হবে। তাহলে 200 টাকা হলে আপনার এটা 8,000 টাকা দাম আছে। দেখুন 1 মণ উপরে হবে। দর্শক আমি সিফাতকে নিয়ে আর একটু সামনে চলে আসলাম, আর একটি লটকন বাগানে। যে লটকন কীভাবে বাজারজাত করা হয় সেটা একটু দেখাবো আপনাকে। তো ঠিক আছে, আমরা একটু দেখি যে কীভাবে লটকনটা বাজারজাত করা হয় গাছ থেকে সংগ্রহ করার পরে। তো চলুন আমরা একটু সেই জিনিসটা দেখে আসি। চলুন সবাই একটু সামনের দিকে যাই, আমরা চলুন দেখি।
কয় কেজি? 10 কেজি। এগুলো সব কি 10 কেজি? আমার কাছে একটু ছোটো বড় মনে হচ্ছে, কেন এরকম হচ্ছে? তো এখানে এই যে আমি একটু দেখাই, এইগুলো কি গাছ? এই পাতাগুলো কেন দিতে হয়? ও মানে দাগ না পড়ার জন্য। এই যে দেখুন, এই যে এইটা করা হবে এরকম করে। এই যে দেখুন, এখানে কয় কেজি? 20 কেজি প্যাকেট। আচ্ছা, আমরা একটু দেখাই প্যাকেটটা কীভাবে করে। আপনারা ঢাকায় বসে খান বা যে কোনো শহরে বসে খান, দেখেননি? এই যে দেখুন, এখানে কিন্তু সবাই কাজ করছে। আর এখানে লটকন সংগ্রহ করা হলো, লটকন বাগানে বসে লটকন কীভাবে প্যাকেটিং করা সেটা দেখাচ্ছে। অনেক লটকন। এখন এখানে 10 কেজি, আর এই যে দেখলাম ছোটো 5 কেজি। এটা কত? এটাও 20 কেজি। 10 কিলো হচ্ছে এই ছোটোগুলো, ওই যে এগুলো না? আচ্ছা, তো এইটা আমি একটু লাইভ দেখাই যে কীভাবে এটাকে প্যাকেট করে দিতে। আপনার নাম কি ভাইজান? হাবিবুর রহমান। আপনার নাম? আবুল হোসেন। তো হাবিবুর রহমান ভাই বা আবুল হোসেন ভাই এটা প্যাকেট করছেন, আমরা একটু দেখাই। আচ্ছা, এটা কালার কি একটু কম মনে হচ্ছে নাকি? নাকি আচ্ছা, এবার দাম কেমন আছে একটু যদি বলতেন। আপনার পাইকারি কত করে দিচ্ছেন? 8,000 মনে হচ্ছে 200 টাকা। আচ্ছা, হ্যাঁ, এই জন্য এবার কিন্তু ঢাকায় আমরা যারা কিনে খাই তাদের কিন্তু দাম একটু বেশি মনে হচ্ছে। 250 টাকা 200 টাকা করে নর্মাল দিচ্ছে। গত বছর ছিল 130 টাকা 20 টাকা। এবার ফল বোধহয় কম, ফলন কম। কেন ফলন কম? এটা বৃষ্টির জন্য ফলন কম নাকি বৃষ্টির জন্য? আচ্ছা, না না, আমি যদি প্যাকেটিংটা দেখাবো। এরপরে কি দেবেন? ওই যে এটা দেবেন, আমরা একটু দেখাবো। এটা এই পাতাগুলো দেবেন। এই পাতাগুলো দেওয়ার পরে এরপরে দেবেন এই যে চট, যেটা এই যে চটটা দেওয়া হবে। দেওয়ার পর তারপরে সেলাই করা হবে। আচ্ছা, তো এটা প্যাকেটিং হচ্ছে। আমরা একটু ঘুরে আসি সামনে দিয়ে। আসো, এবার আসো। দেখুন, এগুলো দিতে মানে ডিজাইনটা খুব সুন্দর, মানে রাখার যে ব্যাপারটা দৃষ্টিনন্দন, চমৎকার। হ্যাঁ, এলোমেলো কিছু নাই। এই যে দেখুন, আর এইটা হচ্ছে মাপার জন্য যে স্কেল, এখানে কিন্তু মাপা হবে। তারপরে কিন্তু এই যে এটা পেড়ে আনা হলো, আর এই যে সাজাচ্ছেন। এই লটকনটা একটু ধরে না দেখলে ঠিক আমি স্বস্তি পাচ্ছি না। একটু দেখাই আপনার। হোয়াইট গোল্ড, বাংলাদেশের হোয়াইট গোল্ড, মানে সাদা স্বর্ণ। এত দামি জিনিস, এত সুন্দর, একেবারে গাছের থেকে লাইভ পেড়ে আনা হলো। তারপরে এরকম চমৎকার। আচ্ছা, একটু এখানে দেখাই। এই থোকায় কতগুলো দেখুন, এগুলো নেন, এটা নেন। আচ্ছা, পরে দেবেন। আচ্ছা, তাহলে দেন। কি ভাই, আপনার নাম কি ভাই? জাহাঙ্গীর আলম। আচ্ছা, তো ওইটা একটু দেখে। আচ্ছা, তাই আমি একটু বাগানের মালিক যিনি, চাচার সাথে একটু কথা বলতে চাই। চাচা, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন আপনি? তো আপনার এই বাগানটা আমি দেখতে আসলাম, এটা জয়নগরের ভেতরে। তো এই ফলগুলো অত্যন্ত সুন্দর। তো এটা কয় মাস পরে ফল আসে এবং কয় মাসে ফসল, যদি একটু বলতেন। একবার। আচ্ছা, আমার কথা বলতে ফাল্গুন মাসে মুকুল হয়। ফাল্গুন মাসে মুকুল মাস হবে। পরে এটা পরিপক্কভাবে বিক্রি করার জন্য পরিপক্ক হবে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে আরম্ভ। জি, আগস্ট মাসে পরে আর পাওয়া যাবে না পাওয়া যাবে। এর ভিতরে শেষ হয়। আচ্ছা, তো এবার ফল কি একটু কম মনে হয়? অন্য বছরের তুলনায় একটু কম, দাম কিন্তু বেশি। দাম বেশি, তাহলে তো লাভবান হচ্ছেন। জি জি। না, বেশি ফলন হচ্ছে, কম ফলন হচ্ছে, এরপরও দাম পাওয়া যাচ্ছে বেশি। দাম পাওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলবেন যে এখানে এই যে পরিচর্যা ব্যাপারটা কি, মানে কি সার বা অন্য কিছু দিতে হয় কিনা? এই যে আমরা কিছু ফার্টিলাইজার দিতে হয়, মানে ইয়া জাতীয়, যেগুলো গোবর, মানে কোনো কেমিক্যাল জাতীয় না। কেমিক্যাল খুব কম, কেমিক্যাল অল্প। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যতটুকু জানলাম যে এই ফলটা যখন আসে পোকামাকড় থেকে এটাকে বাঁচানোর জন্য কিছু কীটনাশক দিতে হবে। এটা অবশ্যই দিতে হবে। 3 পিরিয়ড দিতে হবে। আর এখানে তো অন্য আর কোনো কষ্ট নাই। না, অন্য আমার একটা কথা আছে যে এই যে বাগানগুলো তো অনেকখানি জায়গা নিয়ে,
বছরে তো আপনারা 3 মাসে ফল পাচ্ছেন, আর বাকি সময়টুকু আপনারা কিভাবে চলেন? এই আল্লাহ চালা এটা টাকা দিয়ে চলে, এটা দিয়ে চলেন। কষ্ট করে চলে আর কি। এখানে তো মানে ফাঁকে ফাঁকে গ্রাম কোনো তো, এটা তো অন্য কোনো ই নাই, বেনিফিট নাই। না, আমি একটু জানতে চাইছিলাম যে এর ফাঁকে কোনো অন্য ফসল তো দেওয়া যাচ্ছে না? না, অন্য কোনো ফসল দেওয়া যাচ্ছে হবে না, না হবে না। কেন হবে না? ওই ছায়ার মধ্যে আর কোনো ছায়া ফসল, যেটা হয় এরকম কোনো ফসল ফসল এখন তো আমরা পাই নাই। পান নাই। না। আচ্ছা, একমাত্র পাওয়া যায় এটা খালি জায়গার মধ্যে ধনচা পাতা, যেটা এটা। হ্যাঁ, এটা আর কিছু না। পথে পথে সবার সাথে এতক্ষণ যারা ছিলেন আমাদের সাথে, আমরা জয়নগর থেকে সুপাতের সাথে ঘুরলাম। প্রথমে রামভুটান, পরে হচ্ছে আপনার লটকন, সব ঘুরে ঘুরে দেখালাম। তো এটি একটি অন্যতম সেরা অভিজ্ঞতা আমার জীবনে, যে এই বাগানগুলো দেখলাম। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। তো আমাদের সাথে এত সময় যারা ছিল আমি একটু পরিচয় করে দেওয়ার, আমাদের সাথে সিফাত ছিল। তো সিফাত আমাদের আজকে সবসময় ঘুরে দেখালাম। যারা আপনারা চারা সংগ্রহ করবেন অথবা ফল সংগ্রহ করবেন, আমি কিন্তু নাম্বারটি ডিসক্রিপশন দিয়ে দেবো। জয়নগরের এই লটকনের বাগান থেকে আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন হলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অল বাটনটি প্রেস করে রাখবেন, তাতে করে আমরা নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।